আমরা সিরাজগঞ্জের মানুষ যে কোরআন প্রেমিক মানুষ, আমরা যে ইসলাম প্রেমিক মানুষ, এটা আমাদেরকে আমাদের আচরণে প্রমাণ করতে হবে। আপনাদের মাঠে ডানে বামে আপনারা যে পর্দাটা দিয়েছেন তথা সামিয়ানার পর্দা, এটা দেওয়া ঠিক হয় নাই। এটা না দিলে যুবকরা ডানে বামে চেপে বসতে পারতো, ওইটা দেওয়ার জন্য ওরা বসতে পারছে না। তো যারা দাঁড়িয়ে আছেন আর দাবি রাখবো না বসার জন্য, কিন্তু যেখানে দাঁড়িয়ে আছেন নীরবে দাঁড়িয়ে থাকবেন, কোনো চিৎকার চেঁচামেচি যেন আমি আর না শুনতে পাই। আমরা জাস্ট পোস্টারটা পড়ার পরেই তাফসিরে ফিরে যেতে চাই। আমাদের আজকের এই মাহফিল পাড়া দুগলি যুব সমাজের উদ্যোগে পাড়া দুগলি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই বিশাল মাহফিল। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ফকিরপাড়া। উনি কি এসেছে? আসেন না? আচ্ছা, ঠিক আছে। আজকে এই প্রোগ্রামে উপপ্রধান অতিথি আছেন ডক্টর আহমদ আলী। উনি কি এসেছেন? এসেছিলেন, চলে গেছেন। আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সিরাজি সাহেব, আমার ডান পাশে বসে আছেন। আরো কথা বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব। আপনি তো, তাই না? এটা মাশাআল্লাহ। আমি দোয়া করি যারাই কথা বলেছেন আব্দুল আজিজ ভাই সহ সবাই কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন বলেই আমার বিশ্বাস। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। অনেক বেশি ভালোবাসি, এর একটা কারণ আমি খুব খেয়াল করেছি সিরাজগঞ্জের মানুষ যখন কথা বলে, এরা কাপুরুষের মতো কথা বলে না, এরা সবাই বীর পুরুষের মতো কথা বলে। এটার জন্য আমি আপনাদের একজন ভক্ত বলতে পারেন, আপনাদের সাউন্ডের আমি একজন ভক্ত। এবং সেকেন্ডলি আমি খেয়াল করেছি সিরাজগঞ্জের পোলাপান যেখানে থাকবে, ওদের সামনে কেউ বুক উঁচু করে কথা বলবে, ওদের গায়ে হাত তুলবে, এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে। সিরাজগঞ্জের যুবকরা জায়গা মতো খুব ডেঞ্জারাস হইতে পারে। এদের ব্যাপারটা হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। তো সেই এলাকায় আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। শাহজাদপুর, এটা হচ্ছে আমরা হলাম জমিদার বাড়ির লোকজন, আমাদের ভাবও হবে জমিদারি ভাব, রাজার মতো ভাব। আমি সোজা সাপটা কথা বলতে খুব পছন্দ করি। আমার কথায় যদি আপনার ভালো লাগে তবুও ওয়েলকাম, ভালো না লাগলে আমাদের কিছু করার নাই। হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করতে পারবো না। আমাদের প্রথম কথা আজকের এই মাহফিল থেকে, আপনারা জানেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আমার ভাইয়ের মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। আমাদের দাবি একটা, যারা ওসমান হাদিকে খুন করে ভারতে পালিয়ে গিয়েছে, ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষের জাতি, আমরা কোনো কাপুরুষের জাতি নই। আমাদের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, দুনিয়ার কোন মাখলুকের সামনে আমাদের মাথা নত হতে পারে না। শহীদ ওসমান হাদি একটা কবিতা পাঠ করেছিল যা আমাদের বুকের কলিজায় গিয়ে আঘাত করেছিল। ওসমান হাদি বীর কণ্ঠে পাঠ করছিল, আমি শুনছিলাম। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলক ধুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বড় বীর, আমি চির উন্নত মমশী। ঠিক কিনা বলো? আমি আসিফ হুজুর আমার ভাষায়, স্পষ্ট ভাষায় বলছি, আজ 2026 সালের 2 জানুয়ারিতে আমরা অলরেডি প্রবেশ করেছি। এই 26 সালে নির্বাচন হবে 12 ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা অনুযায়ী। আমি আবার আগামীতে আসবো নাকি আসবো না এটা আমার রব ছাড়া কেউ জানে না। তবে আমি আমার কলিজা ভরে বলে যেতে চাই, আগামীর পার্লামেন্ট কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না, গণতান্ত্রিক আইন দিয়ে চলবে না। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের
সংবিধান। আল্লাহ যেন আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। এই একটা সমস্যা আপনাদের, আপনারা বুঝেন না এই জিনিসটা। ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা বলেন? আচ্ছা, সিরাজগঞ্জবাসী, এই মাহফিলটা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকুক, আমরা চাই কি চাই না? আপনারা যে বীর পুরুষের সন্তান, এটা পুরো বাংলাদেশ জানো, এটা আমরা চাই কি চাই না? আমি একটা স্লোগান শিখাই দিচ্ছি আপনাদেরকে, আমার থেকে শিখে নেন। আমি যখন বলতে বলবো সেভাবে বলবেন, আমি শিখাই দিচ্ছি। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আগামীর পার্লামেন্ট, আপনারা বলবেন কোরআনের পার্লামেন্ট। আমি বলবো আগামীর বাংলাদেশ, আপনারা বলবেন কোরআনের বাংলাদেশ। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। এটার উল্টা করেন, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে। এরপরে আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বাঘের মতো হুঙ্কার দিয়ে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক সিরাজগঞ্জের যুবক মুরব্বীদের গায়ের জোর কত বেশি, আজকে পুরো দেশের লোক জানতে পারবে। সবাই একটা কাশি দেন। 3 সেকেন্ড সময় দিচ্ছি, নিজেকে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দিস স্লোগান, নিজেকে প্রস্তুত করেন। 1 2 3। সিরাজগঞ্জের যুবকেরা নারে তাকবীর। এই দিল্লি না ঢাকা, আরো জোরে, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, আগামীর পার্লামেন্ট, আরো জোরে, আগামীর পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ, লিল্লাহি তাকবীর। আজকে যে স্লোগান আপনারা দিলেন না, বোঝা গেছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চাগুলো নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আমার প্রিয় সিরাজগঞ্জের শাহজাদপুরবাসী, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আপনারা আওয়াজ করবেন না, মেহেরবানি করে, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমাদের টাইম ইজ টু শর্ট, অল্প সময় আমাদেরকে তাফসীর করতে হবে। শাহজাদপুরবাসী আমাকে উত্তর দেন, বান্দা এবং আল্লাহর সম্পর্ক। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, অ্যাক্টিভ হয়ে যান। তাফসীরের বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আসুন আমরা এই বিষয়ে তাফসীর করব 3টা পয়েন্টে। লুক এট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখে বলেন তো মুরব্বী এবং যুবক ভাইরা, কয়টা পয়েন্টে তাফসীর হবে? 3টা। আওয়াজ মরে গেল, আবার সবাই বলেন কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহর বান্দা কেন? আমরা মূর্তির পূজারী নই কেন? আমরা আল্লাহকে সেজদা দেই কেন? এটা আমরা প্রথম পয়েন্টে জানবো। সেকেন্ড পয়েন্ট হবে what will be the relationship of Allah subhanahu wa ta'ala with the person who is patient। যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হতে পারে? আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম, একটা ছেলে চিৎকার দিয়ে বলছে, হুজুর আমাকে একজন মেয়ে ঠেকা দিয়েছে। আমি শুনছিলাম। এটা কমিটিরা আমার সাক্ষী, ওরাও শুনেছে। আজকে তোমাদেরকে শিখাই দিব, ছেকা হলে বেকা না হয়ে স্ট্রং হতে হয় কেমন করে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment।
কিয়ামতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে। অনেক মুরব্বী মাঝে মাঝে ভাবতে পারেন যে আসিফ হুজুর মাঝে মাঝে আয়াতের পাশাপাশি ইংরেজি বলছে কেন, হুজুর মানুষ হয়ে ইংরেজি বলে কেন। আমি মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আমি আপনার সন্তানের মতো, আমি আপনার নাতির মতো। মাথায় রাখবেন, স্মার্ট সবচেয়ে বেশি হবে এই যুগের আলেমরা। হুজুররা যদি স্মার্টলি কথা বলতে পারে, নাস্তিকদের মুখে ট্যাপ লেগে যাবে। যুবক ভাইরা আছে কিনা বলো? আমার আব্বাজান আপনি আমার কথাকে অবহেলা করে নিবেন না। আমি চাই আমার প্রত্যেকটা কথা আপনাদের কলিজায় গেঁথে যাক। আমার অনেক মায়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন। আমি আসিফ হুজুর মাহফিলের শুরু লগ্নেই আপনাদের সবাইকে স্যালিউট জানাই, বুক ভরা সম্মান জানাই। মেয়েরা ঠিক, যুবকরা ঠিক। মেয়েরা নষ্ট, যুবকরাও নষ্ট হয়ে যাবে। আমরা আসল প্রথম পয়েন্টে চলে যাই। আমি প্রথম পয়েন্টটা শুরু করার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় সিরাজগঞ্জের এই কলিজার টুকরা মুরব্বীদের কাছে, যুবকদের কাছে। উত্তরটা হচ্ছে ইমানি উত্তর। তাই কেউ যেন